হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 2.3 ক্লাস 9 গণিতের কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 আর 3 সমাধান করবো, ঠিক আছে? তো এক নম্বর প্রশ্ন থেকে কাছে দেখা হয় যে ভাগশেষ নির্ণয় করো যখন এই রাশিটা বহুপদ রাশি আছে ভাগ করা হয় রোমান 1, মানে রোমান 1 আছে x+1 দিয়ে যদি বহুপদ রাশিটারে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কি হইব আমরা বার করতাম। তো চলো সমাধান করি আমরা একটা একটা করিয়া। তো এই অনুশীলনটা করার আগে আমরা জানতে লাগবো যে অঙ্কগুলো করতে হলে যে বাহ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কি, এবং এই অনুশীলনের যে অঙ্কগুলো আছে বহুপদ রাশিটা যদি ভাগ করতে লাগে আমরা কি কি নিয়ম আছে নিয়মটা আমরা জানতে লাগবো, তখনই আমরা এটা একদম সহজভাবে করতে পারবো। আর আমি দেখছি অনেক ছাত্র আছে আমার মতো, মানে এই অঙ্কগুলো অর্থাৎ 2 নম্বর যে পার্টটা আছে ক্লাস 9 গণিতে, এটার মধ্যে কিছু বোঝে না, মানে পরীক্ষার লাগে তারা হবে 2 নম্বর পার্ট রিভিশন দিতাম না, ছাড়ি দিব, অন্য পার্ট থেকে আমরা অঙ্ক করবো, ঠিক আছে? তো সব থেকে কঠিন লাগে। তো বীজগণিতিক রাশির ভাগ কিভাবে করতে লাগে এটার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে ভাগশেষ পদ্ধতি, ঠিক আছে, মানে ভাগশেষ উপপাদ্য যেটা রাখা হয়, আর একটা আছে দীর্ঘ বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে? তো আমি মুখে করলে তো হইতো না, আমি লিখিয়া দেখাই তোমরা। তো পদ্ধতি যে দুইটা আছে আমি উদাহরণের সাহায্যে দেখাই। যেমন মনে করো একটা উদাহরণ নেই যে 4x² প্লাস এক্স মাইনাস 1 রে যদি আমার হয় যেটারে ভাগ দেও কত দিয়া, যে x+1 দিয়ে এটারে ভাগ দেও, ঠিক আছে? যদি আমার হয় এই বহুপদ রাশিটারে এই রাশি দিয়ে ভাগ দেও, তাহলে ভাগ করলে আমার যদি হয় বাহ্য বার করো, ভাগফল ভাগ করো, ভাগফল ভাগশেষ নির্ণয় করো, তাইলে আমি এটারে কি করতে লাগবো, যেরকম আমরা সংখ্যারে ভাগ দিই, যেমন একটা উদাহরণ দিই, যেমন মনে করো যে 19 রে যদি কয় 6 দিয়ে ভাগ দাও, অনেকে ভাগ করতে হলে গড় এইভাবে বানায়, ঠিক আছে? অনেকে এইভাবে বানায়, কেউ আছে এইভাবে বানায়, তোমরা যেভাবে ইচ্ছা আসাম টাইপ বানাও আর বিল্ডিং বানাও, এটা তোমরা ইচ্ছা, ঠিক আছে? তো গড় যার যে কোনোভাবে ইচ্ছা বানাও, কিন্তু আনসার তো সেমই বা ভাগফল। তো প্রথম কথা হচ্ছে আমি যদি 6 দিয়া 19 রে ভাগ দিই, আমরা জানি 3 6 হইল গিয়ে 18, 19 থেকে 18 গেলে থাকবো 1। তো এখানের মধ্যে 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যার আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? এটারে তো আমরা কই গিতা ভাগশেষ, ইংলিশে এটা রাখা রিমাইন্ডার, এটা রাখা হয় ভাগফল, আর এটা রাখা যায় ভাজক, আর এটা রাখা হয় বাহ্য, ঠিক আছে? বাহ্য। তো দেখো এখানে বাহ্য, বাচক, ভাগফল, ভাগশেষ, এই 4টা জিনিস আমরা সংখ্যার যখন ভাগ করি, মানে যে কোনো একটা সংখ্যারে ভাগ দিলে আমরা 4টা জিনিস পাই, ঠিক আছে? ঠিক এরকমই যখন এই অনুশীলনীর মধ্যে 2.3 এর মধ্যে যে অঙ্কগুলো আছে, কইছে 1 নম্বর অঙ্কের মধ্যে তোমরা বইয়ে দেখো যে কইছে যে ভাগশেষ নির্ণয় করো, আমরা কিতা বার করতাম, ভাগশেষ নির্ণয় করতাম। তো ভাগশেষ নির্ণয় করতে হলে আমরা একটা পদ্ধতি আছে যেটা হয় ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে? যেটার নাম হয়েছে ভাগশেষ উপপাদ্য। তোমরা বইও আছে ভাগশেষ উপপাদ্যটা কিতা, তোমরা শেখার চেষ্টা করবা, কারণ পরীক্ষার মধ্যে 1 মার্কের আয়, ঠিক আছে, ভাগশেষ উপপাদ্যটা। তো ভাগশেষ উপপাদ্য কারে হয় আমি এখানে উদাহরণ দিয়ে দেখাইমু। তার আগে আমরা যেরকম সংখ্যারে ভাগ দিই, বাহ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বার হয়, ঠিক এরকম এই বহুপদ রাশি ফাটের মধ্যে বীজগণিতিক রাশিটারে এই দ্বিপদ রাশি বীজগণিতিক রাশি দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে কিভাবে আমরা আনসারটা এটা আমরা অবশ্যই সমাধান করার সময় বুঝবো, কিন্তু এখন আমি করিয়া দিই। দেখো এটারে যদি আমরা ভাগ করি যে 4x² প্লাস এক্স মাইনাস 1 রে যদি আমি ভাগ করি এইভাবে গড় বানাইয়া যে x+1 দিয়ে ভাগ করি, তাইলে আমরা একটা কাজ করতে লাগবো। নিয়ম হইল গিয়া যে এখানে 4x² আছে, এখানে 4x² লিখতে লাগবেই, যদি না লিখি তাই কাটাকুটি করতে পারতাম না। তো এখন প্রশ্ন হলো যে এখানে x+1 আছে, এই x দিয়া 4x² বানাইতে হইলে এখানে x এর লগে আর কি লিখতে লাগবে ভাগফলের মধ্যে। যেমন মনে করো 4x² আছে, এটার আমি ভাগ দিতাম কিতা দিয়ে, x দিয়ে ভাগ দিতাম। তো এখানে x² মানে কিতা, x * x, মানে দুইটা x আছে, তো একটা x কাটলে কয়টা থাকবো, এখানে 4x থাকবো, তার মানে এখানে 4x লিখতে লাগবে। অতটুকু ক্লিয়ার হয়েছে? তো 4x * x হইব গিয়ে 4x², তো 4x² আমরা লিখছি। এরপরে আছে কিতা দেখো +1 আছে, তো প্লাস যদি থাকে আমরা এখানে প্লাস দিতে লাগবো। +1 আছে, এই 1 দিয়ে 4x এর ফলন দেবো, 4x * 1 কিতা হইব 4x, ঠিক আছে? অতটুকু ক্লিয়ার হয়েছে? এখন দেখো আমরা এখানে কিতা পাইমু, এটা তো দুইটা কাটা যাইব গিয়ে 4x² ক্যান্সেল, থাকবো কিতা, এটা প্লাসে আছে থাকবো মাইনাসে, -4x আছে, এখানে x আছে, ঠিক আছে? x এর কিছু না, মানে 1, তো একটা x এখানে আছে আর এখানে -4x আছে, 4টা x আমার কাছে ঋণ আছে, একটা x আমার হাতে হাতও আছে, তো এটাতে যদি একটা x বাদ দিলে থাকবো কিতা -3x, ঠিক আছে? এখানে কিতা আছে মাইনাসের জায়গা -1, অতটুকু ক্লিয়ার হয়েছে? এখন দেখো
এখানে কিতা আছে -3x, যদি -3x থাকে এখানে আছে x, তো x রে -3x বানাইতে হলে আমার কিতা করতে লাগবে, প্রথমে এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিতে লাগবে। এখন এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কি চিহ্ন দিতে লাগবে, আর এখানে যেহেতু কিছু নেই মানে প্লাস, তো প্লাসে আর এখানে যদি প্লাস দিয়ে যাব প্লাস, কিন্তু প্লাস না আমার চিহ্ন কিতা তো মাইনাস, তো প্লাসে মাইনাস সরি মাইনাস প্লাসে মাইনাস হইব গিয়া মাইনাস মাইনাস হয়ে গেছে। এখানে আছে কিতা 3x, তো যদি 3x আনতে লাগে এখানে একটা x আছে আর কয়টা x লাগবে, দুইটা x লাগবে, 2x ইন্টু এক্স, সরি হয়েছে না। যেমন আমি তোমরা দেখাই দিই, দেখো যে 3x যদি আমি x দিয়ে ভাগ দিই, কেটা হচ্ছে বুঝছো, 3x যদি x দিয়ে ভাগ দিই তো x ক্যান্সেল থাকবে কত 3, তো 3 ইন্টু x হইব গিয়া 3x। তারপরে কিতা থাকবো, এখানে প্লাস আছে এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 3 এখানে 1, তো 3 ইন্টু 1 হইব গিয়া 3, ঠিক আছে। এখন দেখো এটা মাইনাস থাকলে এটা প্লাস হয়, তো প্লাস 3x -3x ক্যান্সেল, এখানে মাইনাস আছে এটা হইব প্লাস, তো আতো আছে +3, এখানে আছে -1, তো +3 -1 3 টাকা আতো আছে, 1 টাকা এখানে থাকবে কত 2 টাকা। অর্থাৎ এই বীজগণিতিক রাশিটারে বহুপদ রাশিটারে এই বহুপদ রাশি দিয়ে আমি ভাগ করে আমি কিতা পাইছি, এটার বাহ্য পাইছি, বাহ্য আছে এটা, ঠিক আছে, বাহ্য করলে এটা ভাগফল কিতা পাইছি 4x - 3, ঠিক আছে, ভাগফল কিতা পাইছি 4x - 3, আর ভাগশেষ কিতা পাইছি আমি 2। অর্থাৎ এই অঙ্কটা করতে হইলে যে আমি যে পদ্ধতিটা ফলো করছি, পদ্ধতিটা যে আমি নিয়মটা মানছি, এই নিয়মটার নাম, এই নিয়মটারে হয় কিতা যে দীর্ঘ বিভাজন প্রক্রিয়া, মানে লং ডিভিশন মেথড, ঠিক আছে। এটার কিতা হয় লং ডিভিশন মেথড। যেমন এইভাবে আমরা কইতে পারি লং দীর্ঘ বিভাজন প্রক্রিয়া, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। দীর্ঘ বিভাজন প্রক্রিয়া এটারে কয়, কিন্তু এটা না করিয়া, এই পদ্ধতি আমি ব্যবহার না করিয়া আমি কিতা করবো, এই পদ্ধতি ব্যবহার না করে এটার আমি শর্টকাট করবো। শর্টকাট মানে ছোট, কোন সময় ছোট, যেহেতু 1 নম্বর প্রশ্নের মধ্যে কইছে যে শুধু ভাগশেষ নির্ণয় করতাম, আমি এই দীর্ঘ বিভাজন প্রক্রিয়া ফলো করে আমি কিতা কিতা পাইছি, ভাগফলও পাইছি ভাগশেষও পাইছি, কিন্তু 1 নম্বর প্রশ্নটা আমরা কইছে কিতা শুধু ভাগশেষ বার করতাম। যদি কয় ভাগশেষ বার করতাম তাহলে আমি এই পদ্ধতিটা আমি ব্যবহার করতাম না, আমি কোনটা করব, আমি করব যে ভাগশেষ উপপাদ্য পদ্ধতি। ভাগশেষ উপপাদ্য কারে কয়, ভাগশেষ উপপাদ্য করতে হলে আমরা, তোমরা লক্ষ্য করবা যে প্রশ্নের মধ্যে দেখবা যে বহুপদটারে আমরা যে বহুপদ দিয়ে ভাগ দিমু, এটা দিয়ে ভাগ দিতাম, তো এটা সবসময় দ্বিপদ রাশি থাকবো, ঠিক আছে। দ্বিপদ রাশি একটা থাকবো ধ্রুবক, মানে কি ধ্রুবক হলো সাংখ্যিক মান যেটা কোনোদিন পরিবর্তন হয় না, আর একটা চলক যুক্ত সংখ্যা থাকবো, ঠিক আছে। তো এখানে যে চলক আছে ধ্রুবক আছে, মনে রাখবা ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে, ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে এখানে যদি +1 থাকে, ঠিক আছে, যদি +1 থাকে আমরা এটার ধর্ম -1। কিভাবে, যেমন দেখো আমি উদাহরণ দেখাই, যেমন মনে করো এই পদ্ধতিটাতে আমি দীর্ঘ বিভাজন প্রক্রিয়া ভাগ করে ভাগশেষ কত পাইছি 2, ঠিক একইভাবে আমি যদি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করি তাহলে এটারও ভাগশেষ কত আইব 2 আইব, এই অঙ্কটারই, ঠিক আছে। তো আমরা ভাগশেষ উপপাদ্য করতে হলে প্রথমে আমরা লিখতে লাগবে যে মনে করি পি অফ এক্স মানে কিটা, এই যে এক্সটা আছে এক্সটার মান ধরবো আমি এটা, যদি -1 থাকে +1 ধরবো, যেহেতু এখানে +1 আছে আমি পি অফ এক্স এর মান ধরবো -1। তো পি অফ এক্স দিয়ে আমি কিটা লিখবো যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এইটা, এটা কিটা আছে এক্স স্কোয়ার 4x স্কোয়ার প্লাস এক্স -1, ঠিক আছে। এখন আমি লিখবো পি অফ কেটা লিখবো +1 আছে, এক্স +1 দিয়ে ভাগ দিছি, এক্স +1 দিয়ে, তো এখানে +1 থাকলে আমি -1 ধরবো, এখানে x এর জায়গা সবগুলাতে কিতা বসাইম -1 বসাইম, 4x স্কয়ার 4 ইনটু x স্কয়ার মানে -1 তার হোল স্কয়ার প্লাস x আছে, তো x এর মান হইছে -1, ঠিক আছে, -1 আমি লিখবো। এখানে দেখো এটা -1 এর স্কয়ার করলে কিতা হইব 1, তো 4 পূরণ 1 হইব 4, প্লাসে মাইনাসে হইব গিয়া প্লাসে মাইনাসে হইব মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 আর -1, ঠিক আছে। 4 টাকা হাতে আছে 2 টাকা, এখানে -1 এনে -1 মানে 2 টাকা ঋণ আছে, তো -4 -2 কর্ম কত হইব 2। দেখো আমি যদি ভাগশেষ উপপাদ্য দেয়া করে একদম শর্টকাটে করতে পারতেছি, এটারও আনসার 2 পাইছি, এই দীর্ঘ বিভাজন প্রক্রিয়া এটা ভাগ করে আমি 2 পাইতেছি, ঠিক আছে। তো এটা হইছে গিয়া দুইটা নিয়ম, একটা হইছে দীর্ঘ বিভাজন প্রক্রিয়া। দীর্ঘ বিভাজন প্রক্রিয়া কোন সময় আইব, যখন আমার কইব ভাগশেষ বার করো, ভাগফল বার করো, তখন আমি কিতা করব দীর্ঘ বিভাজন প্রক্রিয়া করব। যখন আমরা কইব শুধু ভাগশেষ বার করো, ভাগশেষ উপপাদ্য দিয়ে আমরা অঙ্ক করব, পি অফ এক্স ধরিয়া বহুপদ রাশিটা লিখবো, লিখিয়ে এরকম বার করব।
আশা করি বোঝা গেছে। এখন চলো কোয়েশ্চন নাম্বার 1 কর্ম এবং কোয়েশ্চন নাম্বার 1 সমাধান এই পদ্ধতি দিয়ে করা যাবে। ঠিক আছে, বোঝা গেছে। তো কনসেপ্ট হচ্ছে মেইন, যদি কনসেপ্ট বুঝো তোমরা যে কোনো অঙ্ক পারবা। এই জিনিসটা আমার বোঝানোর কারণ হলো গিয়া তোমরা পরীক্ষা যদি আয় নিশ্চয়ই তোমরা আশা করি পারবা। এইরকম এই বাঘটা যদি তোমরা না বুঝিয়া থাকো তো আমি আরও বাঘ অঙ্ক করবো, কারণ 4 নম্বর অঙ্কটা আছে। ঠিক আছে, 4 নম্বর অঙ্কর মধ্যে তোমরা বইয়ে দেখো সবগুলাত কইছে বাঘফল আর বাঘশেষ বার করতাম, তখন এই পদ্ধতি দিয়ে করবো। তো ওইটার নিয়মটা আরও ভালো করে বুঝবা, স্পষ্ট করে, চিন্তার কোনো কারণ নাই। চলো এখন 1 2 3 সমাধান করিলাই। তো 1 নম্বর প্রশ্নের মধ্যে এটা হচ্ছে বহুপদ রাশি। এটারে কইছে প্রথম রোমান 1 কইছে আমরা ভাগ দিতাম কিতা দিয়া x+1 দিয়া, x+1 দিয়ে। ঠিক আছে, তো x+1 দিয়ে এই বহুপদ রাশির ভাগ দিলে দীর্ঘ বিভাজন না করে আমি কিতা করবো, এটারে ভাগশেষ উপবাদ্য দিয়া ব্যবহার করবো, মানে সমাধান করবো। তো আমি কিতা কইছিলাম যে যদি আমারে কয় শুধু ভাগশেষ বার করো, তাই আমি উপবাদ্য কিতা লিখব, মনে সলিউশন দিয়ে লিখব, মনে করি p of x is equal to রাশিটা লিখে লেখা যে x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1। ঠিক আছে, যেখানে তুমি লিখবা যে x+1 ইকুয়াল টু 0, x is equal to, এইভাবে করতে পারো, কারণ আমি কিতা বলছিলাম যদি +1 থাকে -1 ধরতে হয়। তো p of x, এটা দেখো x+1 কিতা আছে 0, যদি x+1 0 হয় তো x এর মান কিতা হইব +1 সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব -1। ঠিক আছে, এখন দেখো এখন আমি কিতা করতে লাগবো যে p of x এর জায়গায় x এর মান কিতা ধরবো -1 বসাইমু। অতএব দেয়া লাগবা যে p of -1 ইকুয়াল টু এই বহুপদ রাশির মান x এর জায়গায় লিখবা -1। তো x³ মানে কিতা, x³ মানে হলো -1 তার হোল কিউব। ঠিক আছে, প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মানে হলো -1 তার স্কোয়ার, যেমন প্লাস 3 ইন্টু এখানে কিতা আছে এক্স, তো -1, এক্স এর মান হলো -1 প্লাস 1। ঠিক আছে, তো এটা সমাধান কিতা পাইমু দেখো, -1 কিউব মানে কিতা, -1 কিউব মানে হলো -1 ইন্টু -1 ইন্টু -1। তো -1 প্লাস হয়ে যাইব। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা মাইনাস, তো প্লাসে মাইনাসে ঘুরে মাইনাস হইব, এক এক -1 হইব। তো এখানে এক্স -1 কিউবের হইব -1 প্লাস, এখানে দেখো এটা প্লাস এটা মাইনাস, তো প্লাসে মাইনাস হয়ে যাব, এখানে যাব মাইনাস, তো 3 এ হইব 3। সরি এরকম করতে পারতাম না, দেখো 3 3 এর জায়গায় থাকবো -1 এর হোল স্কয়ার হলে কিতা হইব 1, তো 3 ইন্টু 1 থাকবো প্লাস লেখা যাইব নি, না যাইতো না, কারণ এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, 3 পূরণ 1 হইল 3, আর এখানে আছে +1। ঠিক আছে, এখন দেখো এখানে দেখো +1 -1 ক্যান্সেল, +3 -3 ক্যান্সেল, আনসার কিতা আইছে শুধু 1 আইছে। না এখানে 1 আইতো না, কারণ 3 একে হয়ে যাব 3। আচ্ছা আরেকটা লাইন আমি লিখতে পারি, যেমন এখানে আছে -1 প্লাস, এখানে আছে 3 ইন্টু 1 প্লাস না -3 প্লাস 1। ঠিক আছে, তো -1 প্লাস 1 ক্যান্সেল হইব, কিন্তু তার আগে আরেকটা লাইন লিখতে লাগবে 3 একে 3 -3 প্লাস 1। তো এখন দেখো আমি ক্যান্সেল করতে পারি যে -1 প্লাস 1 -3 প্লাস 3, এটা ক্যান্সেল করলে হইব 0। অর্থাৎ এই বহুপদ রাশিটারে আমি ভাগ দিছি কেটা x+1 দিয়ে ভাগ দিছি, এটার ভাগশেষ কি আইছে 0, অতএব দিয়ে আমরা লিখলাম যে ভাগশেষ 0। ঠিক আছে, ভাগশেষ সমান 0। আশা করি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে তোমরা কইবা আমারে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। যখন এই প্রশ্নের মধ্যে আমরা কইব ভাগশেষ দিয়া ব্যবহার করো, সরি যদি হয় ভাগশেষ বার করো, তখন আমি এই পদ্ধতিটা ব্যবহার করব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো কোয়েশ্চন নাম্বার 2 করিলে রোমান 2 তে কিতা কইছে, রোমান 2 তে কইছে x মাইনাস হাফ দিয়ে এটারে ভাগ দিতাম। তো মনে করে দিয়ে এটা তো সেম থাকবো, শুধু x মাইনাস হাফ লিখবো এখানে, x মাইনাস হাফ ইকুয়াল টু 0, আর x এর মান বার করলে x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব প্লাস হাফ। অতএব দিয়ে আমরা লিখবো p অফ x এর জায়গায় x এর মান কিতা পাইছে হাফ ইজ ইকুয়াল টু, এখানে কিতা আছে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, তো আমরা x কিউবের জায়গায় লিখবো হাফ কিউব প্লাস 3x স্কয়ার, তো 3 ইন্টু x আছে 1/2 স্কয়ার প্লাস 3 ইন্টু 1/2 প্লাস 1। ঠিক আছে, এখন দেখো এটা যদি হাফের যদি কিউব করি তো 1 এরও কিউব হইব 1, আর 2 কিউব করলে হইব গিয়া 8, প্লাস এখানে আছে হাফের স্কয়ার 1 এর স্কয়ার করলে হইব 1, 3 ইন্টু 1 নিচে আইব 2 স্কয়ার হইল 4। ঠিক আছে, প্লাস এখানে আছে 3 ইন্টু 1 হইল গিয়া 3, নিচে আইব 2 প্লাস 1। ঠিক আছে, এখন সবগুলোর মধ্যে আমি লসাগু নিব গিয়া, লসাগু নিলে কত পাইব দেখো 8, 4 আর 2 এর মধ্যে লসাগু হইব গিয়া 8। যদি 8 হয় 8 এর মধ্যে ভাগ যাইব একবার, তো 1 1 হয়ে যাব 1, প্লাসের জায়গায় প্লাস,
এখানে 3 আছে 4 দিয়ে 8 রে ভাগ দিলে হয়ে যাব 4 ভাগফল হইব 2 তো 4 দুগুণে 8 তো 2 পূরণ 3 একে 3 তো 3 দুগুণে হইব গিয়া 6 প্লাস এই প্লাসের জায়গা প্লাস 2 দিয়ে ভাগ দিলে 8 রে ভাগফল হইব 4 4 পূরণ 3 3 4 হলো 12 প্লাস এখানে কিছু নাই মানে 1 আছে তো 8 একে হলো গিয়া 8 आंसर কত 6 আর 12 আর 8 20 6 আর 7 27 ডিভাইডেড বাই 8 অতএব দিয়ে আমরা লিখে লিখব যে ভাগশেষ সমান 27/8 এটা হচ্ছে কি आंसर রোমান 2 বুঝা গেছে আশা করি রোমান 3 তে কিটা দিছে দেখো রোমান 3 তে কইছে শুধু x কিন্তু আমি তো বোঝানোর সময় তোমার কইছিলাম যে বহুপদ রাশিরে যখনই ভাগ দিমু রাশিটা দ্বিপদ থাকবে যে ভাজকটা থাকবে এটা দ্বিপদ কিন্তু এখানে আছে তো এক পদ তোমরা কনফিউশন লাগতে পারে কনফিউশনের কিছু নাই তোমরা মনে করবা এখানে যদি দ্বিপদ নাও থাকে দ্বিপদ আছে মনে করবা কেন কারণ x এর লগে প্লাস 0 বা মাইনাস 0 তোমরা দিতে পারো ঠিক আছে যদি x এর লগে প্লাস 0 বা মাইনাস 0 দেও এখানে আমি লিখি মনে করো x এর লগে যদি প্লাস 0 দেও তো এটা কি হইব x প্লাস 0 is equal to 0 করলে কি হইব x is equal to -0 তো -0 আর 0 দিলে এখানে তো 0 এর লগে যে কোনো কিছু পূরণ করলে তো 0 হয়ে যাবে অর্থাৎ আমি x এর মান কি ধরতে পারি 0 ধরতে পারি বুঝা গেছে আশা করি তো এখানে মনে করো 0 আছে তো p of 0 ধরমু আমি ঠিক আছে p of 0 ধরি আমি লিখমু x কিউবের জায়গায় 0 কিউব প্লাস 3 into 0 স্কয়ার প্লাস 3 into 0 প্লাস 1 তো এখানে 0 এর কিউব তো 0 হইব প্লাস 3 0 এর স্কয়ার 0 তো 3 এর শূন্য হইব 0 প্লাস 3 into 0 3 এর শূন্য 0 প্লাস 1 আছে 1 তো সবগুলো আমি যোগ করে আমি কিটা পাইমু 1 পাইমু ঠিক আছে তো এটার ভাগশেষ কি আছে ভাগশেষ সমান 1 ঠিক আছে ক্লিয়ার হইছে আশা করি সবসময় মনে রাখবা যদি এখানে এক পদ দেয়া দেয় দ্বিপদ রাশি থাকার কথা এখানে প্লাস 0 বা মাইনাস 0 ধরবা তাই x এর মান আমি কিটা ধরতে পারি 0 ধরতে পারি তো বুঝা গেছে আশা করি এটা এরপরে আছে কোশ্চেন নাম্বার 4 চলো সমাধান করি সবকিছু সেম শুধু আমি সংখ্যাগুলো বদলাইমু ঠিক আছে কোশ্চেন নাম্বার 4 এ দিছে যে x প্লাস পাই হ্যাঁ x প্লাস পাই তোমরা এখন আরো কনফিউশন করতে পারো যে x প্লাস পাই দিছে পাই মান কিছু ধর্মনি কিন্তু আমি আগেই কইছিলাম 2.1 করার সময় যে 2.1 করার সময় পাই পাইছিলাম তোমরা যারা দেখছো না 2.1 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখে লয়া তো আমি তখনও কইছিলাম যে পাই যদি প্রশ্নের মধ্যে কোনো ইনস্ট্রাকশন বা কোনো কিছু দেওয়া না থাকে যে পাইয়ের মান অত ধরিয়ে করবাই তখন আমি পাইয়ের মান পাই থাকবে ঠিক আছে এখানে কোনো পরিবর্তন হইতো না তো যদি এখানে x প্লাস পাই হয় তো আমি x প্লাস পাই পাইয়ের জায়গায় আমি লিখবো পাই ইকুয়াল টু 0 হইব তো x এর মান কি পাইব প্লাস পাই সমানে ডান দিকে গেলে হয়ে যাবে মাইনাস পাই ঠিক আছে এখন আমরা লিখবো p of মাইনাস পাই ইকুয়াল টু x কিউব মানে মাইনাস পাই তার কিউব প্লাস 3x স্কয়ার 3 ইনটু মাইনাস পাই তার হোল স্কয়ার প্লাস 3 ইনটু পাই পাই মানে মাইনাস পাই প্লাস 1 ঠিক আছে তো এটা সমাধান কি তার মধ্যে দেখো পাই মাইনাস পাই কিউব মানে হলো মাইনাস পাই পূরণ মাইনাস পাই পূরণ মাইনাস পাই তো মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস হইব মাইনাস তো পাই কিউব মাইনাস পাই কিউব হইব মাইনাস পাই কিউব প্লাস 3 ইনটু মাইনাস পাই স্কয়ার তো মাইনাস পাই স্কয়ার মানে মাইনাস পাই ইনটু মাইনাস পাই তো মাইনাস মাইনাস হয়ে যাব প্লাস তো প্লাস হয়ে গেলে এখানে থাকবো প্লাস পাই স্কয়ার তো 3 ইনটু প্লাস পাই স্কয়ার হয়ে যাব 3 পাই স্কয়ার প্লাস এখানে আছে 3 ইনটু মাইনাস পাই ঠিক আছে তো এখানে মাইনাস হয়ে যাব প্লাসে মাইনাস হয়ে যাব মাইনাস 3 পাই প্লাস 1 এর জায়গা থাকবে এটা দেখো এখানে যে রাশিগুলো বা পদগুলো আছে এখানে কোনো কিছু একই রকম নাই মানে সেম রাশি নাই ঠিক আছে সেম টার্ম নাই যদি থাকতো তখন প্লাস মাইনাস হইল না যাই হোক তো আমার কিছু করার নাই এটা হয়ে যাব আনসার অতএব দিয়া তোমরা বাক্সের দিয়ে এটা লিখে লইবা ঠিক আছে বুঝছো আশা করি তো আরেকটা প্রশ্ন রয়েছে একের রোমান 5 ঠিক আছে লাস্ট প্রশ্ন এটার মধ্যে কি তা কইছে দেখা যাক এটাত কইছে 5 প্লাস 2x তো এটা সেম থাকবো বাকিগুলো সব সেম থাকবো শুধু এখানে চেঞ্জ হইব ঠিক আছে মুছিলাই তোমরা এটা হয়তো অনেকে দেখি আরো কনফিউজিং লাগতে পারে বা অনেকে বুঝতে নাও পারো এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি স্টার মার্ক দিয়ে রাখছি পরীক্ষায় আয় বেশিরভাগই ঠিক আছে তো প্রশ্নটা একদম সহজ তো একটু ক্যালকুলেশনটা 2-3 লাইন বেশি ঠিক আছে তো চলো আমরা করি তো 5 প্লাস 2x যেহেতু দেওয়া আছে আমরা এখানে লিখবো যে 5 প্লাস 2x ইকুয়াল টু লিখবো কি তা 0 আমি কি তা বার করতাম x এর মান বার করতাম কারণ p of x এর জায়গায় x এর মানটা বসাইতে লাগবে তো আমি এটার ইমপ্লাইজ দিমু এখানে দেখো x 2x এর লগে প্লাস 5 আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে যাবে কি তা -5 তো আমি লিখবো 2x is equal to -5
জিরো তো জিরো থাকা না থাকা সমান, তো জিরো উঠাইলে আমি -5 আছে। এখন দেখো 2x আছে, 2x এর লগে 2 পূরণ আছে সমানে বাম দিকে ডান দিকে গেলে কী হইব, ভাগ হয়ে যাব, তো -5/2 হয়ে যাব। তো x এর মান কত পাইছি -5/2। এখন আমরা এটা সমাধান করব যে p অফ x এর জায়গায় p অফ -5/2 ধরবো, ইকুয়াল টু আমরা লিখবো x³ মানে -5/2 তার কিউব প্লাস 3x স্কোয়ার 3 ইন্টু x এর লগে -5/2 তার স্কোয়ার প্লাস 3x মানে 3 ইন্টু -5/2 প্লাস 1। ঠিক আছে, এখন দেখো -5/2 কিউব মানে হলো -5 এরও কিউব হইব 2 এরও কিউব হইব। তো -5 এর কিউব করলে কত হইব, 5 এর কিউব আমরা জানি 125 আর মাইনাস তো থাকবেই লগে 2 এর কিউব হইল 8 প্লাস এখানে আছে দেখো 5 এর -5 স্কোয়ার হলে কত হইব, -5 স্কোয়ার হলে হইব গিয়া প্লাস 25। তো 3 3 এর জায়গায় থাকবো ইন্টু এখানে আমরা বসাইব 25, নিচে কিতা আছে 2, তো 2 এর স্কোয়ার এবার 2 স্কোয়ার হলে 4 প্লাস এখানে আছে -5, তো -5 ইন্টু 3 কিতা হইব প্লাসে মাইনাসে মাইনাস, আমি এখানে মাইনাস দিতে লাগবো মাইনাস চিহ্ন, তো প্লাসে মাইনাস হইলো মাইনাস, তো 3 5 হইলো 15 নিচে আইব 2 প্লাস 1। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো এখানে কি আছে 3 পূরণ 25 হইতে 3 পূরণ 25 করলে 3 25 হয়ে যাব 75। যাই হোক, তো আমি এটা পরে করলে এখানে দেখো 8 আছে 4 আছে 2 আছে, এটা নিজে কিছু নেই মানে 1 আছে, তো সবগুলোর মধ্যে আমি লসাগু নিব, কি লসাগু নিলে কি 8 4 2 এর মধ্যে লসাগু হইব কি 8। তো 8 যদি লসাগু হয় 8 8 এর মধ্যে ভাগ দিব একবার, তো একবার যদি ভাগ যায় ভাগফল থাকবো 1 1 পূরণ -25 হইব গিয়া -125 মাইনাস 1 পূরণ -125 হইব -125 প্লাস 3 25 75, তো 75 দুগুণে কত হইব 150, কারণ 3 25 হইল 75। ঠিক আছে, তো 4 দিয়ে 8 এর ভাগ দিলে ভাগফল 2, 75 পূরণ 2 হইব গিয়া 150 150 মাইনাস আছে মাইনাসের জায়গায় থাকবে 2 দিয়ে ভাগ দিলে 8 রে ভাগ দিলে ভাগফল 4 4 পূরণ হইল গিয়া 60, তারপর আছে প্লাস 1 আছে 1 দিয়ে 8 এর ভাগ দিলে 8 বার 8 একে 8। ঠিক আছে, তো কোয়েশ্চন দেখো আমরা যদি এটা সমাধান করি, এখানে দেখো মাইনাস আছে প্লাসও আছে, তো মাইনাস আগে প্লাসগুলো প্লাস করে দিই 150, এটার আগে প্লাস, তো 150 8 এর আগে প্লাস, তো 150 আর 8 এ যোগ করলে হইব গিয়া 158 মাইনাস এখানে প্লাস থাকবো। ঠিক আছে, ওই যে প্লাস আছে প্লাস বসাইছে, এখানে মাইনাস আছে কত দেখো 125 এর আগে মাইনাস 60 এর আগে মাইনাস, তার মানে এই দুইটা প্লাস করবো, এখানে মাইনাস বসাবো 160 আর 185 185। ঠিক আছে, নিচে আইব 8। এখন দেখো এখানে কি করা যায় যে -185 থেকে 158 যদি বিয়োগ করে আমি কি পাইবো, 8 থেকে 5 দিতাম 15 থেকে 8 গেলে থাকবো 7। ঠিক আছে, এখানে আছে 7 7 থেকে 5 গেলে থাকবো 2, এখানে তো 1 1 থেকে 1 গেলে তো 0, কিন্তু এটার আগে মাইনাস থাকবো কারণ বড়টার আগে মাইনাস আছে। ঠিক আছে, নিচে থাকবো 8। তো এটা হচ্ছে কি আনসার, অতএব দিয়ে তোমরা লিখে লইবা যে ভাগশেষ সমান হইব গিয়া -27/8। ক্লিয়ার হয়েছে আশা করি, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। ঠিক আছে, তো কোয়েশ্চন নম্বর 1 সমাধান করছি, মোট আসলে 5টা প্রশ্ন। কোয়েশ্চন নম্বর 2 আর 3 আমি কইছিলাম এই ভিডিওর মধ্যে সমাধান করবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার ফলে আমি 2 3 এবং আলাদা 4 5 আলাদা আরেকটা ভিডিও 6 7 আলাদা আমি ভিডিওর মধ্যে সমাধান করছি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সবগুলো তোমরা দেখে লাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কোয়েশ্চন নম্বর 1 অনুশীলন 2.3, যেখানে 5টা প্রশ্ন আমি সমাধান করছি। আশা করছি বুঝছো, পরীক্ষা হলে পারবাই যে বাক্সের উপপাদ্য খারে হয় এবং বাক্সের উপপাদ্য দিয়ে আমরা কিভাবে সমাধান করব এবং দীর্ঘ বিভাজন প্রক্রিয়া কিভাবে খারে হয় এটা দিয়ে আমরা পরবর্তীতে সমাধান করবো অঙ্কগুলো। ঠিক আছে, তো see you until the keep watching, keep sharing and take care, bye.